গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্ন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল দেবলীনার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রিসেপশন পার্টিতে সকলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিডিয়া থেকে শুরু করে সকল লোকেরা যখন প্রশ্ন করে বিধ্বস্ত করে তোলে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এমন কি হঠাৎ পরিস্থিতি আপনার সামনে তৈরি হলো যে যার ফলে কিনা আপনার পুত্রবধূ হিসেবে আপনার কুসুমকেই বেছে নিতে হলো। উনি তো রীতিমতো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে সে আপনার বাড়ির কাজের মেয়ে ছিল এবং বাড়ির কাজের মেয়েকে আপনি কেন আপনার ছেলের বউ হিসেবে যোগ্য বলে মনে করলেন? তার কি আদৌ আপনার কাছে কোনো জবাব আছে? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি খুব ভালো করে জানি যে আপনাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন উঠছে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে সেটা হলো কি একমাত্র আমি, এবং তাই আমি চাই যে আপনাদের সকলের নজরটা কিছুক্ষণের জন্য অন্তত যাতে আমার উপরে থাকে। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে এখন আবার ঈশান কী করতে চলেছে, মিডিয়ার লোকেদেরকে এত কষ্ট করে উস্কে দিলাম এই সকল প্রশ্ন করার জন্য যাতে করে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নাক কাটা যায়, কিন্তু তা সত্ত্বেও বারবার করে ঈশান কী প্রমাণ করতে চাইছেন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি খুব ভালো করে জানি যে আপনাদের মনে নিশ্চয়ই সকলের প্রশ্ন এতটুকুই যাচ্ছে যে আমি হঠাৎ করে কেনই বা সকলের হয়ে উত্তর দিতে যাব। আমি আসলে আপনাদের সকলকে কিছু উত্তর না, বরঞ্চ আপনাদের সকলকে কিছু দেখাতে চাই। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, তোমার নিশ্চয়ই মনে আছে যে কেন কুসুমের বিয়েটা ভাঙলো এবং কেনই বা সঞ্জয়কে নিয়ে ভাইদার মনে এতটা প্রশ্ন জাগলো এবং কেনই বা সঞ্জয়ের কুকীর্তি সম্পর্কে ভাইদা ফাঁস করার জন্য উঠে পড়ে লাগলো। তুমি কি জানো সেই সঞ্জয়কে এই পর্যন্ত কুসুমের জীবনে আনা থেকে শুরু করে এত কিছু ঘটনার পেছনে মূলত আসলে কে ছিল? ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান কী সিন ক্রিয়েট করার চেষ্টা করছো তুমি এই রিসেপশন পার্টিতে, বলো তো, সকলে আমাদের দিকেই দেখছে। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান বলতে থাকে যে মম রিল্যাক্স, তোমাকে সব কিছু প্রমাণ আমি দিচ্ছি। অন্যদিকে যখন ঈশান ভিডিও ফুটেজটা চালিয়ে দেয় টিভিতে এবং বলতে থাকে যে এবার আমি আশা করবো যে আপনাদের সকলের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। অন্যদিকে সেই ভিডিওটা প্লে করে দেওয়া মাত্রই যখন সঞ্জয়ের সঙ্গে দেবলীনার সেই ডিলের সম্পূর্ণ তথ্য দেখতে পায় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং সেই ভিডিও ফুটেজের মধ্যে যখন সুস্পষ্টভাবে দেবলীনা বলতে থাকে যে দেখো সঞ্জয়, তোমাকে এতগুলো টাকা কিন্তু আমি ফ্রিতে দিইনি, এতগুলো টাকা তোমাকে এর জন্য আমি দিয়েছি যাতে করে কিনা কুসুমের সর্বনাশটা করতে পারি এবং কুসুমকে যাতে আমি এই গাঙ্গুলি বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারি, এবং তার জন্য কিন্তু তোমাকে বেছে নেওয়া, কারণ আমি খুব ভালো করে জানি যে বিগত কয়েকদিন যাবত তুমি কিন্তু তোমার ওয়াইফের জন্য একটা পার্মানেন্ট মেইডের খোঁজ করছো, এবং সেই সুবাদেই কিন্তু আমি তোমাকে এই সুযোগটা করে দিয়েছি যে তুমি কুসুমের বাবার কাছ থেকে কুসুমের বাবার এই ভোলাপানার সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি কুসুমকে এখান থেকে অনেকটা দূরে বিয়ে করে নিয়ে চলে যাবে। তারপরে দুবাই যাওয়া মাত্রই তুমি কুসুমকে দিয়ে গাদার খাটুনি খাটিয়ে তোমার স্ত্রীর দাসী বানিয়ে রাখবে, এবং তার পাশাপাশি এক ঢিলে দু পাখি মারা হয়ে যাবে। তোমারও সাধ্যসিদ্ধি পালন হয়ে যাবে এবং আমারও কুসুমের থেকে প্রতিশোধ নেওয়াটা পূরণ হয়ে যাবে, কারণ ওর তো খুব শখ ছিল যে ও বাড়ির বউ হো, আমাকে কোনোভাবেই হতে দেবে না। এবার আমি দেখি যে কুসুম কী করে এই চক্রান্তের জাল ছিঁড়ে বের হয়। অন্যদিকে যখন সঞ্জয়কে মোটা টাকার অ্যামাউন্টে দেবলীনাকে দিতে দেখা হয় সেই ভিডিওর ফুটেজের মাধ্যমে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, আশা করবো এবার তোমার চোখ খুলে গিয়েছে নিশ্চয়ই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।